পৃথিবীতে অনেক উপাস্য আছে, আল্লাহ আছেন, এটা কি মুশরিকরা মানে না? কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এই জায়গাতে আমাদের যত সমস্যা, আল্লাহ আছেন এটা ইবলিসও মানে। মহা বিপদে পড়লে মানুষ শিরক করে, একটু আগে শুনছিলেন, মানুষ মহা বিপদে পড়লে শিরক করে বর্তমানে। কিন্তু তৎকালীন যখন পবিত্র কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই সময় মুশরিকরাও বিপদে পড়লে আল্লাহকে ডাকতো। তখন একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে আল্লাহকেই ডাকতো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ ফালাম্মা নাজাকুম ইলাল বাররি আরাজতুম। আল্লাহ তাআলা বলছেন, যখন সমুদ্রে তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করতে, আল্লাহ ছাড়া যাদের কাছে প্রার্থনা করতে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে, তারা তোমাদের মন থেকে উধাও হয়ে যায়, তারা তোমাদের মন থেকে চলে যায়। বিপদের সময় একমাত্র তোমরা আল্লাহকেই ডাকো। বিপদের সময় সমুদ্রে যখন মহা বিপদে পড়ো তখন কেবলমাত্র আল্লাহকে ডাকো। আর আল্লাহ যখন তোমাদের উদ্ধার করেন, আল্লাহ যখন তোমাদেরকে মুক্তি দেন, আল্লাহ যখন তোমাদেরকে স্থলভাগে পৌঁছে দেন, তখন তোমরা আবার বিমুখ হয়ে যাও। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। তো সেই সময় যখন কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই সময় মুশরিকরাও মহা বিপদে পড়লে আল্লাহকেই ডাকতো। আর বর্তমানের অনেক কালেমায়ে শাহাদাত পাঠকারী মুসলমানরা বিপদে পড়লে অথবা বিপদের আশঙ্কা করলে এরা শিরক করে। বিপদে পড়লে, ভাই বলছিলেন আমার পূর্বে যে বিপদে পড়লে তারা শিরক করে। সন্তান হয় না, মাজারে গিয়ে সন্তান চাই। বালা মুসিবত বিপদ আপদে পতিত হয়েছে, ওষুধের মাধ্যমে সারছে না, বিলম্ব হচ্ছে। এবার তখন আপনার ওলিয়া আউলিয়া যাদের ইন্তেকাল হয়ে গেছে, ওলিয়া আউলিয়া তাদের কাছে প্রার্থনা করছে, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন, রোগ বালা মুসিবত থেকে আমাকে বাঁচিয়ে নিন। যে সম্প্রীতির নাম দিয়ে, সম্প্রীতির নাম দিয়ে নেতারা আজকে শিরক করছে, শিরকে মঞ্চে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে এটা সম্প্রীতি না। এই সম্প্রীতির বার্তা নিয়ে স্বয়ং মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হয়েছিল। সূরা কাফিরুন 109 নম্বর সূরা তাফসীর সহ অধ্যয়ন করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন এটা সম্প্রীতি না, এটা সম্প্রীতি না, আসলে ঈমান বিধ্বংসীর একটা যেটা হচ্ছে জাল চক্রান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও, তোমরা যার উপাসনা করো তার উপাসনা আমি করতে পারি না। আর তোমরা যদি দেবী দেবতার উপাসনা করো, ওই অবস্থায় তোমাদের আল্লাহর উপাসনা করতে হবে না। আল্লাহর উপাসনা যদি করতে হয় তাহলে দেবী দেবতার উপাসনাকে তোমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ ছাড়া যাদের তোমরা দাসত্ব করো, আল্লাহ ছাড়া যাদের তোমরা ইবাদত করো, পূজা করো, তাদেরকে প্রথমত বর্জন করতে হবে, নইলে আল্লাহর তাআলার ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, লা ইলাহা প্রথমেই বলা হচ্ছে সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো উপাস্য নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো আগে বলা হচ্ছে নেই, সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো আছে অনেক, কিন্তু সত্য নেই, সত্য নেই, আছে বাতিল। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত বাস্তব, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে, তারা যাদেরকে আহ্বান করে, তা হলো বাতিল, তা হলো মিথ্যা, তা হলো বানাওয়াত, তা হলো কল্পিত। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলাই হলেন সত্য উপাস্য, আর আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে তা হলো বাতিল, বানাওয়াত, কল্পিত। তারা নিজেরা তাদেরকে বানিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, বিজ্ঞান যত অগ্রগতি ঘটাবে, বিজ্ঞান যত নিত্য নতুন আবিষ্কার করবে, তত ইসলামের বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে। এক সময় মানুষ চাঁদের উপাসনা করত, চাঁদের উপাসনা করত। আল্লাহ বলছেন চাঁদের উপাসনা করো না, সূর্যের উপাসনা করো না, বরং এগুলোকে যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করো। চাঁদের উপাসনা করত এক সময় মানুষ, আজ মানুষ চাঁদের উপাসনা করত। মানুষ এটা ভাবছে যে চাঁদে গিয়ে কিভাবে টয়লেট করা যায়, যে শুধু বসবাস না। বিজ্ঞানীরা বলছেন
আজকে আমাদের ইসরো জানাচ্ছে যে চাঁদে গিয়ে শুধু নুড়ি নুড়ি কোনো কালে মানুষ কি বসবাস করতো নাকি? মনে হচ্ছে বস্তায় ভরা আছে শুধু টয়লেট। নিত্য নতুন যত আবিষ্কার হবে, গবেষণা হবে, ইসলামের বাস্তবতা তত আপনার পরিস্ফুটিত হবে ইনশাআল্লাহ। গতকালকেই দেখছিলাম দৈনিক নিউজ বাংলায়, জি, সৌদি আরবে 5 বছরে 3.5 লক্ষ, সৌদি আরবে 5 বছরে প্রায় 3.5 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা যেমন একদিকে সুসংবাদ, সুখবর, লক্ষ লক্ষ মুসলমান, আমার আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে বেনামাজি হয়ে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, এটা অত্যন্ত দুঃসংবাদ। এটা আমাদের চরিত্রের কারণে, আমাদের ব্যবহারের কারণে, আমাদের আচরণের কারণে, আমাদের তাদেরকে সুশিক্ষা না দেওয়ার কারণে এর দায়িত্ব অবশ্যই আমাদের গার্জেনদের উপরে, আমাদের অভিভাবকদের উপরে, আমাদের আলেম সমাজের উপরে এর দায়িত্ব বর্তাবে। জি, মাদ্রাসায় পড়িয়ে নেওয়া শুধু আমার দায়িত্ব শেষ নয়, মসজিদে ইমামতি করা আমার শুধু দায়িত্ব শেষ নয়, আমি শুধু বক্তব্য স্টেজে দিয়ে দিলাম এটা শুধু আমার দায়িত্ব শেষ নয়, আমার সার্বিক দায়িত্ব আছে জনগণের কল্যাণ কামনা করা। আজ মানুষ 95% বেনামাজি, আজ মানুষ 95% শিরকে জর্জরিত, সুদ ঘুষ জুয়া লটারিতে জর্জরিত, নেশাজাত দ্রব্য সেবনে জর্জরিত। তাদেরকে বাঁচানোর আজকে আমাদের কোনো প্রচেষ্টা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, এই জালসা কমিটি যারা ভালো উদ্যোগ নিয়েছেন এই জালসা করার, তাবলিগ জালসা, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু সাথে সাথে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বৎসরে একটা জালসা করা যথেষ্ট নয়, বৎসরে একটা জালসা করা যথেষ্ট নয়। আপনাদের অব্যাহত ধারায় লেগে থাকতে হবে ইসলামের বাস্তবায়নের জন্য, সৎ কাজের জন্য, অসৎ কাজে বাধা প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনাদের যে জালসা কমিটি আছে, এই জালসা কমিটিকে অব্যাহত ধারায় নিজেও ভালো কাজ করতে হবে, অন্যকেও ভালো কাজের উপদেশ দিতে হবে। আল্লাহ তাআলা পরিত্রাণের জন্য যে 4টি গুণাবলীর কথা বলেছেন, তার মধ্যে প্রথম গুণাবলীটি হলো ঈমান। ঈমানের তাৎপর্য এই নয় যে শুধু আল্লাহ আছেন, ইবলিশও এটা মানে আল্লাহ আছে। মহা বিপদে পড়লে ইবলিস আল্লাহকেই ডেকেছিল, আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। আল্লাহ যখন ইবলিসকে বললেন আদম আলাইহিস সালামকে না মানার কারণে, আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে আল্লাহ তাআলার যখন একটি বাণীকে অমান্য করলো, তখন আল্লাহ তাআলা ইবলিসকে বলল এখান থেকে তুমি নেমে যাও, তোমার উপরে কিয়ামত পর্যন্ত অভিশাপ, কিয়ামত পর্যন্ত তোমার উপরে লানত। তখন সে সময় ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, ক্বালা রব্বি ফাআনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার পালনকর্তা, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। সূরা হিজর 15 নম্বর সূরা 36 নম্বর আয়াত। তো ইবলিস তো আল্লাহর কাছে প্রার্থনা করছে। শুধু তাই নয়, আপনার বদর যুদ্ধে ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে এসেছিল। দলিল আপনি কেন জিজ্ঞেস করবেন? দলিল আপনি কেন জিজ্ঞেস করবেন জানেন? ইবলিস শয়তান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি মানুষের রূপ ধারণ করতে পারে, তো এখন কেউ মানুষের রূপ ধারণ করতে পারে না? পারে না? যে এখনো কেউ মানুষের রূপ ধারণ করতে পারে, এখনো কেউ মানুষের রূপ ধারণ করতে পারে। এটা নয় যে কেউ শিয়ারা যা করে তা বাতিল, ব্রেলিরা যা করে তা বাতিল, মাযহাবিরা যা করে তা বাতিল, আর আহলে হাদিসেরা যা করে সবই সঠিক। সঠিক ও বেঠিক নির্ণয় কি দ্বারা হবে? কোরআন এবং সুন্নাহ দ্বারা, ওহী এবং সুন্নাহ দ্বারা। কোরআন সুন্নাহর সাথে যে আমলটা, যে কর্মটা মিলে যাবে সেটা হবে সঠিক। এজন্য আমাকে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। এই যে বারবার ঈমান ঈমান বলছি, আল্লাহর প্রতি ঈমান, তো ঈমানের তাৎপর্য কি? প্রথমত এই বিষয়টা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের বলি। আল্লাহর প্রতি ঈমান, প্রথমত ঈমানের আবিধানিক অর্থটা বোঝার প্রচেষ্টা করুন। আর এটা আপনাদের বুঝতে সুবিধা হবে যখন এর বিপরীত অর্থটা বুঝবেন। তার কারণ সাধারণভাবে বাংলাতে যে বইগুলো লেখা আছে, কোরআনের অনুবাদ, বঙ্গানুবাদ বা তাফসীর, সেখানেও আপনার বিশ্বাস বলে শুধু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো ঈমানের বিপরীত শব্দ কি? যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, তারা ঈমানের বিপরীত শব্দ তারা বলবেন যে ঈমানের বিপরীত শব্দ হলো কুফর। যখন তাদেরকে বলবেন যে কুফরের তাৎপর্য কি, ভাবার্থ কি, তখন তারা বলবেন অস্বীকার করা, অমান্য করা, না মানা। তো কুফরের যদি ভাবার্থ অস্বীকার করা, না মানা, অমান্য করা হয়,
তাহলে ইমানের অর্থ কি হবে? মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া, স্বীকৃতি জ্ঞাপন করা, এটাই তো। একটা অপরের বিপরীত অর্থ। ইমান এবং কুফর, ইমান এবং কুফর একসাথে থাকতে পারে না। হয় ইমান থাকবে নইলে কুফর থাকবে, দুটোর মধ্যে একটা। হয় তাওহীদ থাকবে নইলে শিরক থাকবে। তাওহীদ এবং শিরক এই দুটোই একটা মানুষের হৃদয়ে জমা হতে পারে না একই সাথে। একই সাথে এই দুটো জমা হতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন। তাওহীদ এবং শিরক, ঈমান এবং কুফর। তো কুফরের অর্থ হলো না মানা, কুফরের অর্থ হলো অস্বীকার করা, কুফরের অর্থ হলো অমান্য করা। তো ঈমানের অর্থ মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া, স্বীকৃতি জ্ঞাপন করা। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য তাহলে কি হলো? আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য হলো যে আমার বুদ্ধিতে, আমার বিবেকে, আমার মস্তিষ্কে কোনো বিষয় বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যা বলেছেন নির্দ্বিধায় আমাকে মেনে নিতে হবে। আল্লাহ যা বলেছেন নির্দ্বিধায় আমাকে মেনে নিতে হবে। আমার এই মস্তিষ্কে বুঝে আসুক আর না আসুক, আল্লাহ বলেছেন। এটা হলো আল ঈমান বিল্লাহর তাৎপর্য। খুব সংক্ষিপ্ত ভাবে, যে আল্লাহ তাআলা যা বলেছেন আমার প্রবৃত্তির অনুকূলে হোক অথবা না হোক, আমাকে মেনে নিতে হবে। আর যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, বলছি যে আল্লাহকে আমি মানি, আর আমার প্রবৃত্তির অনুসরণ করি, আমার বিবেকের অনুসরণ করি, তাহলে শুধু কবর পূজা করাটাই শিরক না, মূর্তি পূজা করাটাই শিরক না, আমাদের প্রত্যেকের মনটা মাবুদ উপাস্যে পরিণত হয়েছে। আল্লাহ বলছেন, আর আইতা মানিত্তাকাযা ইলাহু হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি তাকে দেখোনি যে নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, যে নিজের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে, যে নিজের প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে। সূরা ফুরকান 25 নম্বর সূরার 43 নম্বর আয়াতের অংশ বিশেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র আয়াতের তাফসীরে লিখছেন, তাফসীরে বলছেন, মুশরিকরা এক যুগ ধরে একটা পাথরের উপাসনা করত, এক যুগ ধরে একটা সাদা পাথরের উপাসনা করত। অতঃপর যখন তার থেকে কোনো ভালো পাথর দেখতে পেত, ওই পাথরটাকে ছেড়ে দিয়ে ভালো পাথরের উপাসনা শুরু করে দিত। তো যার উপাসনা করা হয় সে হলো উপাস্য, যার ইবাদত করা হয় সে হলো মাবুদ, যার পূজা করা হয় সে হলো পূজ্য। পূজা কার করা হচ্ছে? উপাসনা কার করা হচ্ছে? পাথরের। তাহলে পাথরকে এখানে মাবুদ বলা উচিত ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? আর আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি তাকে দেখেন নাই? অর্থাৎ আপনি কি তার সম্পর্কে অবগত নন, যে নিজের মনকে, যে নিজের প্রবৃত্তিকে, যে নিজের নফসানি খায়সাতকে মাবুদ বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে? এ কথা কেন বললেন? আচ্ছা, পাথরের পূজা করতে হবে, এক যুগ ধরে একটা পাথরের পূজা করছিল, সেই পাথরকে ছেড়ে দিয়ে আবার অন্য পাথরের উপাসনা শুরু করেছে, এটা কার নির্দেশে? মন। এটা মনের নির্দেশে সুপ্রিয় ভাই এবং বোন, এটা মনের নির্দেশে। পৃথিবীতে কেউ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল যে ফেরাউন স্রষ্টা বলে কেউ দাবি করেছিল? তো আল্লাহ, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ। সূরা তাহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াত। ফেরাউন নিজেকে আল্লাহ বলে কোথাও দাবি করে নাই। এলা তার জন্য, নিজের জন্য বলেছে, রব তার জন্য বলেছে, আমি রব, আমি এলা। কিন্তু রব যেমন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এলাও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সুপ্রিয় ভাই এবং বোন, ফেরাউন যদি বলতো যে আমি হচ্ছি স্রষ্টা, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি স্রষ্টা, আমি হচ্ছি মাবুদ, এ কথা যদি ফেরাউন যদি বলতো, তাহলে ফেরাউনকে তৎকালীন লোকেরা যারা তার থেকে বয়সে বড় ছিল তারা বলতো ই একটা পাগল। বলতো না? বলতো না? আমরা তো একে জন্ম হতে দেখলাম, আমরা তো একে লালন পালন করলাম। আরে স্রষ্টা এবং এ পৃথিবীর রব বলা তো দূরের কথা, শুধু মিশরের অধিপতি বলে দাবি করেছিল।
আমি মিশরের অধিপতি। জি, আমার এটা জানা আছে, ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, কিন্তু আমি আপনাদের বললাম যে রবের বিভিন্ন অর্থ হয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন? আমি ভারতের প্রধানমন্ত্রী বলবেন না? বলবেন না? হাসিনা বলবেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে ভারতের প্রধানমন্ত্রী এখন যেহেতু নরেন্দ্র মোদী আছেন, তিনি আমাদের মাননীয় নরেন্দ্র মোদী, তিনি বলবেন ভারতের প্রধানমন্ত্রী, মানে ভারতের প্রধানমন্ত্রী তিনি নিজেকে দাবি করবেন। বাংলাদেশের দাবি করতে পারেন না, পাকিস্তানের দাবি করতে পারেন না, আমেরিকার, সৌদি আরবের তিনি দাবি করতে পারেন না। যতক্ষণ তিনি ভারতের প্রধানমন্ত্রী আছেন ততক্ষণ ভারতের প্রধানমন্ত্রী বলবেন। তো ফেরাউন শুধু মিশরের একচ্ছত্র অধিপতি বলে দাবি করেছিল, মিশরের একচ্ছত্র অধিপতি আমি, মিশরের রাজত্ব আমার, ইয়ে দাবিটা ফেরাউন করেছিল। কিন্তু ফেরাউনের উপাস্য ছিল, ফেরাউনের মাবুদ ছিল, এ কথা ফেরাউনের সাংসদেরাও জানতো। সুতরাং ফেরাউনের জাদুকরেরা যখন মুসলমান হয়ে গেল, ফেরাউনের জাদুকরেরা যখন মুসা এবং হারুন আলাইহিস সালামের প্রতিপালকের উপরে ঈমান আনয়ন করলো, তখন ফেরাউনের সাংসদেরা ফেরাউনকে বলেছিল আতাযারু মুসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ, আপনি কি মুসা এবং তার কওমকে, তার সম্প্রদায়কে পৃথিবীতে বিপর্যয়, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে ছেড়ে দেবেন? ওয়া দারাকা আলিহাতাক, অথচ মুসা আলাইহিস সালাম আপনাকেও মানে না, আর আপনার মাবুদগুলোকেও মানে না, আপনার দেবী দেবতাগুলোকেও মানে না। তো ফেরাউনের সাংসদরাও তো জানতো যে ফেরাউনের দেবী দেবতা আছে, ফেরাউনের মাবুদ আছে। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 নম্বর আয়াত। ফেরাউনেরও দেবী দেবতা ছিল, ফেরাউনেরও উপাস্য ছিল, ফেরাউনেরও মাবুদ ছিল। সুপ্রিয় ভাই এবং বোন, ফেরাউন ছিল একজন মুশরিক, স্রষ্টা বলে সে দাবি করে নাই। তাহলে সে একচ্ছত্র অধিপতি মনের উপাসনা করেছিল। মন, এই মনের উপাসনা আজকে কিন্তু যারা আমরা আছি সুপ্রিয় ভাই এবং বোন, আজ সিংহভাগ যারা নিজেরা নিজেদের মুসলমান বলে দাবি করি, শতকরা 95% নিজের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে। একটু এটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য কি বললাম? নিজের বিবেক, বুদ্ধি, প্রবৃত্তি কে আল্লাহ তাআলার বিধানের কাছে সমর্পণ করে দেওয়া, নিজের বিবেক, বুদ্ধি, মনকে আল্লাহ তাআলার নিকটে সমর্পণ করে দেওয়া, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। সুতরাং ও আয়াতের পরেই আছে আল্লাহ তাআলা যেখানে ইহুদি খ্রিস্টানদের কথা বলেছেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ইহুদি খ্রিস্টানেরা বলে যে ইহুদি খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বললেন এটা তাদের মিথ্যা দাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন তাদেরকে বলো যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয় দলিল পেশ করবে, কিন্তু তারা দলিল পেশ করতে ব্যর্থ। আল্লাহ তাআলা তারপরে বলছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 ও 112 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন যে বরং জান্নাতে কারা যাবে? আল্লাহ তাআলা বলছেন বরং জান্নাতে তারাই যাবে যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর জন্য, নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর নিমিত্তে, সৎকর্ম পরায়ণ হয়ে। শুধু মুখে এতটুকু বললে হবে না আমি আল্লাহকে মানি, আমার হৃদয়টা অত্যন্ত পবিত্র, নামাজ পড়ি না তাই যা, আমিও হাজী সাহেব থেকে ভালো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যে নামাজ পড়েন না খুব ভালোভাবে জেনে রাখুন, যিনি নামাজ পড়েন আর তার মধ্যে যদি কিছু ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আপনার থেকে হাজারো গুণে সে ভালো। আমি অবশ্য বলবো যে নামাজ পড়ছেন, অন্যান্য পাপগুলোও ছেড়ে দিন, আরো সৎ হয়ে যান। কিন্তু আপনি যে নামাজ পড়ছেন না, এটা কত বড় অপরাধ। শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেকেই ফতোয়া জিজ্ঞেস করে ফাইজি সাহেব অমুক আত্মহত্যা করেছে, তার জানাজার নামাজ পড়বো? আমি তাদের এই কথাই বলি, আপনি কি বেনামাজির জানাজা পড়েন? যদি বলেন যে বেনামাজি জানাজা পড়ি, তাহলে আমি বলি যে তাহলে পড়েন। তার কারণ নামাজ না পড়াটা, বেনামাজি হওয়াটা আত্মহত্যাকারীর থেকে বড় পাপী। নামাজ না পড়াটা আত্মহত্যা করার থেকে বড় পাপ। এর দলিল তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত সহিহ মুসলিম হাদিস নম্বর 116 আপনারা অধ্যয়ন করবেন। তুফাইল বিন আমর দাউসীর
এক সাথী যে অসুস্থতার কারণে নিজের আঙুলগুলোকে কেটে ফেলে দিয়েছিল, 2 হাত দিয়ে রক্তক্ষরণ হওয়ার ফলে তার মৃত্যু ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হিজরত করার দরুন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তার 2 হাতটাকে ক্ষমা করেন নাই, তার 2 হাতটাকে ক্ষমা করেন নাই। তুফাইল বিন আমর দেখছেন স্বপ্নে যে তোমার হাত দুটো ঢাকা কেন? তখন তিনি বলছেন যে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছেন, ক্ষমা করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হিজরত করার কারণে, কিন্তু আল্লাহ বলেছেন তুমি যা নিজে তোমার ক্ষতি করে দিয়েছো তা আমি কখনো পূর্ণ করব না। এই কথা যখন তুফাইল বিন আমর দাউসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করলেন, আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির, হে আল্লাহ তুমি তার 2 হাতখানাও ঠিক করে দাও, তুমি তার 2 হাতখানাও ক্ষমা করে দাও। সহিহ মুসলিম হাদিস নম্বর 116। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ অত্র হাদিসকে সামনে রেখে একটা অনুচ্ছেদ রচনা করেছেন যে আত্মহত্যাকারী কাফের হয়ে যায় না, আত্মহত্যা করা ঈমান বিনষ্টের কারণ নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু নামাজ ত্যাগ করা এ বিষয়ে উলামায়ে কেরাম মতানক্য করেছেন। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তো বলছেন, ফতোয়া লাজনা দায়মা 2য় পাঠ 5ম খণ্ডের 43 পৃষ্ঠা, সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ সেখানে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যদি নামাজ যদি পড়ে সুস্থির কারণে অবহেলার কারণেও, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। আর যদি নামাজকে অস্বীকার করে, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, এ তো সকলের ঐক্যমতে কাফের। সুপ্রিয় ভাই এবং বোন, এটা একটা আলাদা সাবজেক্ট, এর জন্য দীর্ঘ সময়ের দরকার, দীর্ঘ সময়ের দরকার। আমি অবশ্য যারা উদাসীনতা আলোচনা প্রদর্শন করছেন, তারা কুফরি করছেন এ কথা আমি বলি, তারা শিরক করছেন এ কথা আমি বলি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এই কথাই উল্লেখ করেছেন, এবং সমস্ত আলেম এই কথা বিশ্বাস করেন যে যে ব্যক্তি নামাজ পড়ে না সে কুফর করলো, শিরক করলো, মহা পাপ করলো। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার ঘরে ঘরে আজ এ সম্প্রদায়, এ জাতি, আমার আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে সঠিক করার জন্য, তাদেরকে নামাজি বানানোর জন্য শিরক এবং কুফরকে শিরক কুফর মুক্ত একটা গৃহ তৈরির জন্য, একটা ঘর তৈরির জন্য, আমার ঘরকে কুফর এবং শিরক মুক্ত করব, এই ভাবনা নিয়ে আমরা কোন প্রকারের চিন্তা ভাবনা করি না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহর উপরে যদি ঈমান আনয়ন করতাম, তাহলে অবশ্যই এই ঈমানের দাবি হতো যে আমার বাড়ি সম্পূর্ণ শিরক এবং কুফর মুক্ত হবে। মুশরিক যারা কালেমায়ে শাহাদাত পাঠ করত, যে মূর্তি মুসলমান কে ভেঙেছে? কে ভেঙেছে? খ্রিস্টান, ইহুদি, মুশরিক, পৌত্তলিক, তার ঘরে মূর্তি রয়েছে, তার ঘরে মূর্তি রয়েছে। তারা কালেমায়ে শাহাদাত পড়েছেন, তারা মুসলমান হয়েছেন, তারা মূর্তি ভেঙেছে। তারা মূর্তির একদিন পূজা করতেন, এখন মুসলমান হয়ে গেছেন, তারা মূর্তি ভেঙে দিয়েছেন। যে উপকার করতে পারে না, অপকার করতে পারে না, তার কোনো প্রয়োজন নেই, তারা ভেঙে দিয়েছে। জি, আজ মসজিদ বা মন্দির, হানাফি না আলাদা, বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব হয় না? হয় না, বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব হয়। শুধু একটা উদাহরণ দিই, মুসলিউদ্দিন মাঝারি আপনাদের এখানে আছে, লালগোলাতে, কৃষ্ণপুরে এখন থাকে, তাকে ঘটনা জিজ্ঞেস করবেন। আমাকে 8 ঘন্টা ঘেরাও করেছিলেন দক্ষিণ দিনাজপুরে। লক্ষ্য উদ্দেশ্য হলো আমি ফিতনা ছড়াই, আমি একটা ফিতনাবাজ। অবশ্য আমাকে স্পর্শ করতে পারে নাই, আমাকে আঘাত করতে পারে নাই, আল্লাহ তাআলা হেফাজত করেন, রক্ষা করেন। পরিশেষে 5 গাড়ি পুলিশ আছে। দারোগা আমাকে সেদিন বললেন, আজকে আপনি বক্তব্য রাখবেন না। আর ওখানকার কমিটিদের বললেন, একে নিয়ে যদি আপনারা প্রোগ্রাম করেন তাহলে থানা থেকে অনুমতি নিয়ে নেবেন। আর ওদেরকে বললেন উভয়কে, আপনারা থানাতে 6 জন করে দেখা করবেন উভয় পক্ষে। মাযহাবিরা শর্ত দিল যাতে ওই থানাতে ফাইজি সাহেব উপস্থিত না হন। ঠিক আছে, আমাকে ফোন করলেন, আমি বললাম দক্ষিণ দিনাজপুরে আলেমের অভাব নেই, আপনারা বসুন 6 জন। ওনারা বসলেন, মাযহাবিরা 6 জন, ইনারা 6 জন। দারোগা প্রশ্ন করছেন ওদের, আচ্ছা
সেদিনকার গন্ডগোলের সূত্রপাত কি বলুন? তখন তারা বলেন, আসলে ভাইজি সাহেব আসেন আর আমাদের উচ্চ শিক্ষিত ছেলেগুলো যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা তাদের দিকে চলে যায়। দারোগা বলছেনটা কি? বলছে, হ্যাঁ স্যার, আমাদের মতো সাধারণ লোক না, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে ফাইজি সাহেবের কারণে আমাদের লোকগুলো তাদের দিকে চলে যায়। আবার দারোগা বলছেন, তিনবার এই কথাটি বলেন, আর প্রত্যেকবার এই কথা তারা বলেন। এবার তখন এদেরকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার। ইনারা তখন বললেন, আসলে আমাদের আলেমরা আসেন, শুধু আনোয়ার ফাইজি নয়, আরো অনেক আলেম আসেন, আব্দুল্লাহ সালাফি আছেন, আরো অন্যান্য আলেমরাও আসেন। তারা বলেন আপনারা স্বাক্ষর হন, আপনারা লেখাপড়া করেন, আপনারা অন্ধ হয়ে থাকিয়েন না, আপনারা জাগুন, সচেতন হন, আপনারা লেখাপড়া করেন, স্বাক্ষর হন, জাহেলিয়াত কুসংস্কার দূর করুন। আমাদের ধর্মীয় পণ্ডিতেরা এই কথাগুলো বলেন। দারোগা বললেন, যিনি গন্ডগোল করবেন, ঝগড়া বাঁধেন, তাকে আমরা অ্যারেস্ট করব। এটা ভারতবর্ষ, প্রত্যেকেই নিজের মতামত ব্যক্ত করতে পারে, ধর্ম প্রচার প্রসার পালনের এ স্বাধীনতা দিয়েছে ভারতীয় সংবিধান। অতএব কেউ কাউকে বাধা দিতে পারে না। যারা গন্ডগোল পাকাবে তাদেরকেই আমরা অ্যারেস্ট করব। দারোগা এ কথা বলে দিলেন। ওখানে শেষ। যিনি ফিতনাবাজ বলে আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন, খবর নিবেন গিয়ে, বেশি দূর নয়, গঙ্গারামপুরের পরে ফুলবাড়ি 28 বুড়িদিঘি আপনার মাযহাবী মসজিদ ছিল। যিনি নেতৃত্ব দিয়েছিলেন জিআরএম, তিনি নিজে সহ আপনার ওই গ্রামের সকলেই আপনার পরিবর্তন হয়ে গিয়ে আমাকে বললেন ফিতনাবাজ, আমার মতোই হয়ে গেছেন সকলে। আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, আমাকে যে যা গালি দিবেন গালি দিন, আমার কোনো আপত্তি নেই। আপনার পাপের পাল্লা ভারী হচ্ছে। আমি শুধু বলবো, যদি আপনার হৃদয়টা গালি দ্বারা না, ফুল দ্বারা যদি সাজানো যদি হয়, যে ঈমান দ্বারা যদি সাজানো হয়, তাহলে এটা লাভবান হবেন আপনি নিজে এবং আমি নিজেও। আমি আপনাদের বলছিলাম যে প্রবৃত্তির অনুসরণকে আমাদের বর্জন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, প্রবৃত্তিকে যতক্ষণ পর্যন্ত আমরা বর্জন না করছি, প্রবৃত্তির দাসত্বকে বর্জন না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। তো 1 নম্বর ছিল আল্লাহ তাআলার প্রতি ঈমান। আল্লাহ তাআলার প্রতি ঈমানের তাৎপর্য খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বলি। এই বিষয়টাকে যদি বুঝতে হয়, তাহলে এর পারিভাষিক অর্থটাও আপনাদেরকে জানতে হবে। ঈমানের পারিভাষিক অর্থ আত-তাসদীক বিল কলব, হৃদয়ের দ্বারা সত্যায়ন, ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি, ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন। এই তিনের সমন্বয় হলো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন এভাবে যে মসজিদে হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আর মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মক্কায় থাকাকালীন মসজিদে হারাম এবং মসজিদে আকসা দুটাকেই কিবলা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। এটা মক্কায় থাকাকালীন সম্ভব হয়েছে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 2991। কিন্তু যখন মদিনায় এলেন তখন দুটো মসজিদকে সামনে রেখে কিবলা করে নামাজ পড়া সম্ভব হয়ে গেল। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস মসজিদে আকসা বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন। অতঃপর মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ প্রদান করা হলো। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তে যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের কি হবে, এবং আমাদের সেই নামাজগুলোর পরিণতি কি হবে যেগুলো মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছিলাম। তখন আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, ওমা কানা আল্লাহু লিউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। প্রশ্ন ছিল নামাজ প্রসঙ্গে, আল্লাহ ওই নামাজকে ঈমান শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন। তার কারণ নামাজের মধ্যে 3টি বিষয় রয়েছে, ঈমানের মধ্যে 3টি বিষয় রয়েছে। এই সামঞ্জস্যতার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নামাজকে, সালাতকে ঈমান নামে আখ্যায়িত করে আল্লাহ তাআলা বললেন তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। অর্থাৎ মসজিদ আকসার দিকে তোমরা যে নামাজ পড়ছো সেই নামাজের পূর্ণ প্রতিদান
তোমাদেরকে দেওয়া হবে। যেহেতু তখন নির্দেশ প্রদান করা হয়েছিল মসজিদে আকসার দিকেই মুখ করে নামাজ পড়ার। সূরা বাকারা 2 নম্বর সূরার 143 নম্বর আয়াত। তো আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য খুব সংক্ষেপে যদি বলি তা হলো এই যে আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন আর যা নিষেধ করেছেন, এক কথায় আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা যে ধর্ম দিয়েছেন, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান আমার বিবেকের অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, আমাকে অন্তর থেকে মেনে নিতে হবে। এবার যে সমস্ত বিষয়গুলো অপরিহার্য আছে সেই সমস্ত বিষয়গুলোর বাস্তবায়ন করতে হবে, আর যে সমস্ত বিষয়গুলো হারাম নাজায়েজ তা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর তারপরেও যদি এগুলোতে শিথিলতা প্রদর্শন হয় তাহলে পাপ হবে। যেমন একটা উদাহরণ দেই, আমি মেনে নিলাম আল্লাহ বলেছেন সুদ হারাম, আমি মেনে নিলাম সুদ হারাম, আর সুদ হারাম জানার পরেও আমি সুদ খাচ্ছি, তাহলে আমার মহা পাপ হচ্ছে। কিন্তু আমি বলছি এটা 21 শতাব্দী, বর্তমানে সুদ হারাম, এটা আমি মানি না, তাহলে সঙ্গে সঙ্গে একটা মানুষ কাফের পরিণত হয়ে যাবে, মুরতাদ ধর্মচ্যুত হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলার বিধি বিধানকে সে মেনে নেয় না, আত্মসমর্পণ করে নাই, সে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমানের তাৎপর্য হলো তার বিবেকের অনুকূলে হোক অথবা প্রতিকূলে সর্বাবস্থায় আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। আর এই বিষয়টা আবার তাওহীদের মাধ্যম দিয়ে আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্যটা বিকশিত হবে। যে তাওহীদুল উলুহিয়্যা, যার অপর নাম তাওহীদুল ইবাদা, আর তাওহীদুল রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল রুবুবিয়্যা, এর তাৎপর্য হলো আল্লাহ তাআলার কর্মে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা, রিস্ক দেওয়া, জীবন দেওয়া, মৃত্যুদাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সৃষ্টি করা ইত্যাদি ক্ষেত্রে এগুলো আল্লাহ তাআলার কর্ম। তো এই সব কর্মে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে গণ্য করা, এটা মুশরিকরাও আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করত। আর তাওহীদুল ইবাদত, যত প্রকারের ইবাদত আছে সমস্ত এটা বান্দার কর্ম, কিন্তু কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা বান্দার কর্ম। যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করা, এই জায়গাতে মুশরিকরা শিরক করত। বর্তমানে মুসলমানরা কিন্তু দুই জায়গাতেই শিরক করে, তাওহীদুর রুবুবিয়্যাত শিরক করছে, আর আপনার তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদাও শিরক করছে। যারা হজে গিয়েছেন তারা বলেন ইয়া হাসান ইয়া হুসেন মাদাদ, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী মাদাদ, জি এদের কাছে সাহায্য প্রার্থনা করছে, ইয়া হাসান ইয়া হুসেন মাদাদ। জি আপনার হায়দ্রাবাদে বাদশাহ, রাজা বাদশাদের যা বাড়ি, সেখানেও একবারে স্পষ্টভাবে তরফ লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে লা ফাতাহা ইল্লা আলী, একদম পূর্ণ শিরক। আমরা মুসলমান ভাবছি না, তাহলে মুশরিক কে? লা ফাতাহা ইল্লা আলী, আলী ছাড়া বিজয় নেই, আলীর সাহায্য ছাড়া বিজয় সম্ভব না। নাউযুবিল্লাহি মিন যালিক। যে এটা শিরক, এই ধরনের হাজারো শিরকে আমরা নিপতিত হচ্ছি ঈমান বিল্লাহর তাৎপর্য সম্পর্কে অবগত না হওয়ার জন্য। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানের 6টি রুকন, এই 6টি রুকন সম্পর্কে প্রত্যেকটা মুসলিমের ঈমান আনয়ন করা অপরিহার্য কর্তব্য। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা আকীদা সংক্রান্ত বই অবশ্যই পড়বেন। এই প্রসঙ্গে অনেক বই লেখা আছে, আব্দুল হামিদ মাদানী, ডক্টর ইমাম হোসেন, আপনার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং মোহাম্মদ সালেহ আল ফৌজান কিতাবুত তাওহীদ নাম দিয়ে বইগুলো লেখা আছে। আপনার ঈমান এবং ইসলাম কি কারণে বিনষ্ট হয়ে যায় সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। ওযু কি কারণে বিনষ্ট হয়ে যায় সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। ওযু করতে তো আপনি শিখলেন, কিন্তু ওযু কি কারণে বিনষ্ট হয় আপনি জানলেন না। তো আপনার অজান্তেই ওযু নষ্ট হয়ে গেছে, আর আপনি নামাজ আদায় করছেন, নামাজ হবে? তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করছেন, কিন্তু আপনার অজান্তেই আপনার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গেছে, তাহলে তো আপনি মুরতাদ হয়ে ধর্মচ্যুত হয়ে মারা যাবেন। এই জন্য কি কি কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায় এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। ইনশাআল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে এই বক্তব্য ইতি করব। আলোচনা চলছে না? জি, তো আমি ইনশাআল্লাহ এই 2-3 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। প্রথম নম্বর ছিল ঈমান,
দ্বিতীয় নম্বর সৎকর্ম। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যেহেতু খুব বেশি কথা বলবো না। কোনো কর্ম ততক্ষণ পর্যন্ত সৎ হতে পারে না যতক্ষণ না সেই কর্মটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে। আর কোনো কর্ম সৎ হলেই আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে এমনটি না, বরং সৎই হতে পারে না যদি সেই কর্মটা কোরআন সুন্নাহ দ্বারা তো সাব্যস্ত, কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হওয়ার সাথে সাথে তা যদি আদেই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে না হয়। একটা উদাহরণ দিই, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। কুরবানি কোরআন দ্বারা প্রমাণিত, কুরবানি কোরআন দ্বারা প্রমাণিত, কুরবানি হাদিস দ্বারা প্রমাণিত, কুরবানি উম্মাতে মুসলিমার ইজমা দ্বারা প্রমাণিত। তাহলে একবারে বলিষ্ঠ দলিল হয়ে গেল। 10ই যুলহিজ্জা কুরবানি করতে হবে, এটা সকলের ঐক্যমতেই উত্তম। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই যুলহিজ্জা কুরবানি করেছিলেন জানতে, নামাজের আগে। নামাজের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নামাজের আগে কুরবানি করেছে ওয়ালা নুসুকালা, তার কুরবানি হয়নি। তাহলে কুরবানি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। 10ই যুলহিজ্জা কুরবানি উত্তম, 10ই যুলহিজ্জা করেছেন। আল্লাহ রাসূল বললেন যে নামাজের আগে কুরবানি করেছে তার কুরবানি হয়নি। আবু বুরদা বললেন আল্লাহ রাসূল, আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আমার কুরবানির পশুটা আমি জবাই করেছি, নিজে খেয়েছি, পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশী খাইয়েছি। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো দেখুন। আল্লাহ তাআলার সন্তুষ্টিতে কুরবানি করেছেন, এই বিষয়ে তার বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। ইখলাস বিশুদ্ধ অন্তঃকরণে জবাই করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টিতে। এই মনে করে জবাই করেছেন আজকে পানাহারের দিন, নিজের কুরবানির পশুটা জবাই করে নিজেই খেয়েছেন পরিবারকে নিয়ে, তাই নয় বরং পাড়া প্রতিবেশীর মুখে কুরবানির মাংস তুলে দিয়ে এসেছেন। অর্থাৎ কুরবানির মাংস বিতরণ করে, কুরবানির মাংস পাড়া প্রতিবেশী খাইয়ে আনন্দ ফুর্তি করতে করতে ঈদের নামাজ পড়তে এসেছেন। আপনার আনন্দ ফুর্তি মুহূর্তে মিশে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাতুকা সাতুল হাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, তুমি কুরবানির নাকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 987। অনেকেই বলে জেনে বেশি লাভ কি, জানলেই তো ভুল ত্রুটি হয়ে যাবে, জানতে করছে কোনো সমস্যা নেই। যে আপনি আজীবন করে যাবেন কর্ম, আপনার কর্ম বাতিল হিসাবে গণ্য হবে। জি, সাহাবী কুরবানি করলেন, সাহাবী একটি ইবাদত করলেন, এমন একটি ইবাদত যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিতে করছেন, জানতে করছেন। মসলা জানতেন না যে নামাজের আগে কুরবানি হবে না, নামাজের পরে কুরবানি করতে হবে। যেখানে সেখানে তিনি নামাজের আগে কুরবানি করেছেন, তিনি জানতেন না মসলা, ভুল বশত কুরবানি করেছেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কুরবানি হয়নি, তুমি কুরবানির নেকি পাবে না। এটা বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তুমি মসলা জানতে না তো তোমার এটা হয়ে গেছে, আগামীতে এটা করবে না, এটা বললেন না। তোমার কুরবানি হয়নি, সাতুকা সাতুল হাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে কোনো কর্ম ততক্ষণ পর্যন্ত সৎ বলে বিবেচিত হতে পারে না, কোনো কর্ম ততক্ষণ পর্যন্ত সৎ বলে আল্লাহ তাআলার দরবারে গৃহীত হতে পারে না যতক্ষণ না সেই কর্মটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে। আর কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হলেই শুধু হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিতে হতে হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। সালাতুল জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতুল জামাতে তাফজিলু সালাতুল ফজর বি 27 দারাজা। সালাতুল জামাতে তাফজিলু সালাতুল ফজর বি 27 দারাজা। একা একার নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত 27 গুণ বেশি। একা একাই নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত 27 গুণ বেশি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল আযানে জামাতে নামাজ পড়ার ফজিলতের অনুচ্ছেদে বর্ণনা করেছেন। জোহরের সুন্নাত, ফজরের সুন্নাত, আজানের তো পরেই আমরা পড়ি। কি বলছেন? আজান হয় মসজিদে আসি দিয়ে এই সুন্নাতগুলো আমরা পড়ি। তাই এই সুন্নাতগুলো যদি জামাতবদ্ধভাবে পড়ি, একাই একাই না পড়ে, তাহলে 27 গুণ বেশি নাকি হবে না? আপনারাও বলছেন, মাযহাবিরাও বলছে, সব মুফতিরা বলছে, যারা বেদাতকে আজকে সুন্নাত বানিয়ে নিয়েছে তারাও বলছে এটা বেদাত। বলছে কেন বেদাত? কোথাও তো নিষেধ লেখা নাই, কোথাও নিষেধ লেখা নাই। আল্লাহ রাসূল বলেননি যে এটা করো না, এই সুন্নাতগুলো জামাতবদ্ধভাবে পড়ো না। সাহাবায়ে কেরাম বলেননি, তাহলে কেন এটা বেদাত হবে? বলছেন এই জন্যই বেদাত।
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতবদ্ধভাবে সুন্নাতে মুআক্কাদাগুলো পড়েন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুন্নাতে মুআক্কাদাগুলো পড়েন নাই। আর যদি তারা পড়তেন, এই হাদিসের তাৎপর্য, এই হাদিসের ব্যাপকতা যদি এই সুন্নাতগুলোকে অন্তর্ভুক্ত করত, তবে সাহাবায়ে কেরাম বেশি নেকির জন্য লালায়িত ছিলেন। তাহলে তারাই প্রথমত এগুলোকে জামাতবদ্ধভাবে পড়তেন। তারা জামাতবদ্ধভাবে পড়ে নাই। এর তাৎপর্য হলো এই হাদিস আপনার এই সুন্নাতে মুআক্কাদাগুলোকে অন্তর্ভুক্ত করে নাই। এখন সাহাবায়ে কেরাম যে কাজটা করে নাই, উপাদান ছিল, উপকরণ ছিল, ম্যাটেরিয়াল ছিল, পদার্থ ছিল, প্রয়োজন ছিল, চাহিদা ছিল, দাবি ছিল, সবকিছু থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম জামাতবদ্ধভাবে সুন্নাতে মুআক্কাদাগুলো পড়েন নাই। এজন্য আমরা যদি পড়ি তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বুঝ থেকে বেশি বোঝা হবে, সাহাবায়ে কেরামের বুঝ থেকে বেশি বোঝা হবে। এই জন্য এটা বেদাত। এটা ব্রেলিরাও বলছে বেদাত, হানাফিরাও বলছে বেদাত, পৃথিবীর সমস্ত আলেমই বলছে বেদাত। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে এটা কেউ করছেন না বলে এটা বেদাত নিষেধ তো কোথাও লেখা নাই। তখন আমাদের জায়গাতেই আসেন, নিষেধ তো হচ্ছে সেটাই যার প্রমাণ নেই, যার দলিল নেই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে একটা হচ্ছে আম, একটা হচ্ছে ব্যাপক কোরআনের আয়াত এবং হাদিস, আর একটা হচ্ছে নির্দিষ্ট। ব্যাপক ব্যাপকের জায়গাতে থাকবে, নির্দিষ্ট নির্দিষ্টের জায়গায় থাকবে। এক জায়গার আয়াতকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফিট করে দিলে হবে না, এক জায়গার হাদিসকে নিয়ে গিয়ে অন্য জায়গার হাদিসে ফিট করে দিলে হবে না। আপনাকে কোরআন এবং সুন্নাহকে যদি বুঝতে হয় তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। আর কেউ যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে না বুঝে তাহলে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, হেদায়েত প্রাপ্ত তারাই যারা সাহাবায়ে কেরামদের নেই ঈমান আনয়ন করেছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম শুধু জান্নাতি এমনটি নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতি শুধু এই কথাই নয়। আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরাম দের মধ্যে যারা মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমান আনয়নে অগ্রগণ্য প্রথম, শুধু তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাই জান্নাতি। শুধু তাই নয়, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণ করবে আল্লাহ বলছেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। অতএব আসুন আমরা ঈমান 1 নম্বর নিয়ে আসবো, 2 নম্বর সৎকর্ম করব। এই সৎকর্ম করব কোরআন এবং সুন্নাহ মানহাজে সালাফের ভিত্তিতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, আর তারপরে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে বাধা প্রদান করব। সুপ্রিয় ভাই এবং বোন, এই জায়গাতেই আমি বক্তব্য ইতি করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 4টি গুণাবলী যথাযথভাবে অবলম্বন করার। সূরা আসর, প্রত্যেকে এই সূরাটি অর্থসহ তাফসীর সহ পড়বেন, বিশেষ আপনাদের অনুরোধ জানাচ্ছি। আর দাওয়াত এবং তাবলীগ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, অন্তত আমার প্রত্যেকেই এখান থেকে এই বার্তা নিয়ে উঠবেন আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আমার ফ্যামিলিতে একটাও যাতে বেনামাজি না থাকে। চেষ্টা করবেন আমার ফ্যামিলিতে যাতে সুদখোর না থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমার দ্বারা সম্ভব, এটা আমার দ্বারা সম্ভব। আমার ফ্যামিলিতে বেনামাজি থাকবে না, এটা আমার দ্বারা সম্ভব নয়। যে আপনার এককভাবে সম্ভব না হচ্ছে, বাপকে যদি খেতে যদি না দেয় তাতে গেলে সালিশ বসাই না, স্বামী স্ত্রী ঝগড়া হলে সালিশ বসে না, তো সন্তান সন্ততি যদি বেনামাজি হয়, সুদখোর হয়, সালিশ বসান। বাপ মা যদি বেনামাজি যদি হয়, যে বাপ মা যদি বেনামাজি হয়, ছেলে মেয়ে যারা আপনার নামাজি আছেন, বাপ মায়ের বিরুদ্ধে সালিশ বসান, মসজিদের ইমামের কাছে অভিযোগ করুন। ইনশাআল্লাহ দেখবেন আমাদের সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। অন্যের দিকে উংলি না উঠিয়ে প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, আজ থেকে আমার ফ্যামিলিতে অন্তত বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। প্রত্যেকেই নামাজি বানাবো, যে প্রত্যেকেই নামাজি বানাবো। হয় আমার ফ্যামিলি থেকে বের হয়ে চলে যেতে হবে, আর না হলে নামাজি হতে হবে। তৃতীয় কোনো পথ নেই। আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি ইনশাআল্লাহ আমাদের সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। শুধু সমাজের চিত্র না, আল্লাহ আমাদের শাসন ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুত। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।